रज़ा 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 है मेरे। तो কবরস্থানের উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি হচ্ছে, জলসার উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, কিন্তু মুসলমানের উন্নতি হচ্ছে না। একটা বাঘকে যদি এক ঝুড়ি ঘাস দেওয়া যায় আর যদি হরিণের মাংস দেওয়া যায়, বাঘ কি খাবে? আপনারা কিছু বলবেন না, বোবা হয়ে বসে আছেন। হরিণ খাবে, ঘাস খাবে না। বাঘ জানে যে আমার সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে হরিণের মাংস। একটা শকুনকে যদি মরা গরু দেওয়া যায় আর একটা জিন্দা গরু দেওয়া যায়, শকুন কি খাবে? মরা গরু খাবে, জিন্দা গরু খাবে না। তাহলে শকুন জানে যে আমার প্রিয় খাদ্য হচ্ছে মরা গরু, মরা জিনিসের মাংস আমার পছন্দ খাবার। তাহলে একটা কুকুরকে যদি এক বাটি দুধ দেওয়া যায় আর এক বাটি মদ দেওয়া যায় আর এক বাটি যদি মাংস দেওয়া যায়, কুকুর কি খাবে? বলবেন না? কুকুর মাংস আর কি খাবে? দুধ খাবে, মদ খাবে না। আর মানুষের সামনে যদি এক বাটি দুধ রাখা যায় আর এক বাটি যদি মাংস রাখা যায় আর এক বাটি যদি মদ রাখা যায়, তো মানুষের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো মানুষ আর একটা হলো মানহুস। তো মানহুস কি খাবে? মদ খাবে। তাহলে বাঘ জানে যে আমার প্রিয় খাদ্য হচ্ছে হরিণের মাংস। একটা শকুন জানে মরা জন্তুর মাংস আমার প্রিয় খাদ্য। একটা কুকুর জানে যে আমার পছন্দ খাবার। কিন্তু মানুষ কি এখনো শিখতে পারলো না যে আমার পছন্দ খাবার কোনটা? এখনো যাচাই বাছাই করতে শিখতে পারলো না। তাহলে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, সমস্ত জিনিসের উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। তো শোনার মানুষ অনেক পাবেন, বলার মানুষ অনেক পাবেন, কিন্তু মানার মানুষ পাবেন না। তাহলে শোনার নাম মুসলমান নয় আর বলার নাম মুসলমান নয়, মানার নামই হচ্ছে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তা আমরা মুসলমান আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করেছি, রাসূলের রিসালাতকে বিশ্বাস করেছি, এক বাক্যেই পড়েছি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সুধী সমাজ, এই জলসা কমিটিকে অশেষ ধন্যবাদ যে এরা খুব কষ্ট করে জলসা সাজিয়েছেন, প্যান্ডেলও খুব সুন্দর করেছেন। যত খরচ করেছেন আপনারা নিজে নিজেই অনুভব করবেন যে এতে আপনার কত টাকা খরচ হয়েছে। স্টেজও মাশাআল্লাহ ভালো হয়েছে, মাইকও আপনার খুব তাবড় বাজছে, সবই ভালো আছে। আমাদের একটাই জিনিস খারাপ, আজ আমার মা খালারা জলসা শুনে বাড়ি যাবেন কিন্তু নামাজ পড়বেন না। তো আল্লাহর নবী কি বলেছেন? যারা বাড়িতে নামাজ আদায় করে না, যে মহিলা বাড়িতে কোরআন তেলাওয়াত করে না, যে মহিলা বাড়িতে নামাজ পড়ে না, সেই বাড়িটা হলো কবরস্থান। আমরা তো সব নিজের নিজের বাড়িকে কবর বানিয়ে রেখেছি। আজ জলসা শুনে লাভ হবে না নামাজ পড়ে লাভ হবে?
তাহলে বাড়িকে আবাদ রাখেন। আল্লাহ নবী কি বললেন? 7 বছর বয়সে বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়বে, 8 বছর বয়সে বাচ্চাদেরকে শিক্ষা দিবে, 9 বছর বয়সে বাচ্চাদেরকে ভয় দেখাবে, 12 বছর বয়সে বাচ্চাদেরকে মারবে যদি তারা নামাজ না পড়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেন মারতে বললেন? আমরা যদি মায়ের মার থেকে বেঁচে যাই তাহলে আমরা জাহান্নামের মার থেকে বেঁচে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই বলেন, আমরা অ্যাডিশনাল সাবজেক্টে সবাই পাস করে যাচ্ছি, কিন্তু মেন সাবজেক্টে আমরা সবাই ফেল হয়ে যাচ্ছি। আমরা पीर का दामन नहीं छोड़ेंगे, वली के दामन नहीं छोड़ेंगे, गौस के दामन नहीं छोड़ेंगे, लेकिन नमाज नहीं पढ़ेंगे। তাহলে আমার মা খালারা, এ পুরুষ মানুষ আপনার চেয়ে মহিলাই বেশি, তো মহিলারাই বেশি জাহান্নামে যাবে, তো মহিলারাও আপনার জলসাতে বেশি। তাহলে বলেন, আল্লাহ নবী বলেছেন 1000 মাস্টার চেয়ে একজন আদর্শবান মা উত্তম। সে আদর্শবান মায়ের কোলে লালিত পালিত হয়ে বড় হলে আমাদের ক্যারেক্টার ভালো হবে, আমাদের চরিত্র ভালো হবে, আমাদের ভাষা ভালো হবে, আমাদের আখলাক ভালো হবে। আমরা ইবাদত বান্দিগি করব, নামাজ পড়ব, আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করব, রাসূলের রিসালাতকে বিশ্বাস করে আমরা এক বাক্যে সাক্ষী দিব, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলাম যখন প্রচার করতে আরম্ভ করলেন, কুফারের দলেরা, বেদিনের দলেরা এত পাথর ছুঁড়ে আঘাত করেছিল, নবী মুস্তাফার শরীর থেকে রক্ত ঝরে ঝরে পায়ের নিচে বরফের মতো জমে গেছে। আজ আমরা সহজেই ইসলামকে পেয়েছি, আমরা আসানে ইসলামকে পেয়েছি। জলসা কমিটির জন্য আমি দোয়া করব, জি এরা জলসা যত সুন্দর সাজিয়েছে, এরা যেন তাদের লাইফকেও এত সুন্দর সাজাতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কেউ যেন তাদেরকে আঙুল তুলে বলতে না পারে। আজ আমি অনেক মিলাদে বলি, আমরা গ্রামের ছেলে বলে দাওয়াত দিয়েছে, কিন্তু বক্তা হিসাবে নয়, বক্তা হিসাবে আসছেন। ইনশাআল্লাহ ওনাদের নুরানি হাক্কানি বক্তব্য শুনবেন। গ্রামের ছেলে 2-4 কথা বলে আমাদের বক্তব্য ইতি হয়ে যাবে। তো অনেক মিলাদে আমি বলি যে আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি। যে হযরতে খাব্বাব সাহাবী রাসূলকে যখন ধরে আনা হলো, কেউ হাতকে ধরেছে, কেউ পাকে ধরেছে, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরতে খাব্বাব সাহাবী রাসূলের পিঠ পুড়ে চর্বিগুলো টপ টপ করে আগুনে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। তবু উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামকে কত মজবুত ভাবে ধরেছিলেন, কত শক্ত ভাবে ধরেছিলেন। যদি জান চলে যায় কিন্তু যেন ঈমান না চলে যায়। বলুন সুবহানাল্লাহ। ঈমানকে ধরেছিলেন, ঈমানকে শক্ত করে ধরেছিলেন। পিঠ পুড়ে যাক, শরীর পুড়ে যাক, শরীর তছনছ হয়ে যাক, কিন্তু ঈমান যেন মজবুত থাক। বলুন সুবহানাল্লাহ। ঈমানকে ধরে রেখেছিলেন দো জাহানের বাদশা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ওয়াহদানিয়াতের এলান করলেন, আবু জেহেল তারা করলো কি, তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে তার মূর্তিকে সামনে রেখে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেল যখন জিজ্ঞাসা করলো, মূর্তিতেই পড়েছিল কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল দেখলো যে আমাদেরই মাবুদ, আমাদেরই খোদা, আমরা যার আরাধনা করেছি, যার পূজা করেছি, যাকে ভালোবেসেছি, আজ বিপক্ষে সাক্ষী দিয়ে দিল। আবু জেহেল করলো কি, নবী মুস্তাফার উপরে নির্যাতন করে এত পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো। ধনুক দিয়ে নবী মুস্তাফার মাথাকে যখন ফাটিয়ে দিল, হযরতে আবু বকর সিদ্দিকের নাক ফেটে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া আবি উম্মি, আপনার পদতলে আব্বা উম্মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখলে আমার পিপাসা মিটে যায়, আপনার চেহারা দেখলে আমার খিদা মিটে যায়। নবী মুস্তাফা আপনার চেহারাকে দেখলে আমার এই দুনিয়াতেও শান্তি পায় এবং আমি যেন আখিরাতেও শান্তি পাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সভা থেকে হাঁটতে আরম্ভ করলেন, আমিরে হামজা সিপাহা সালার ছিলেন, তাকতওয়ার ছিলেন। উনি জঙ্গলে হরিণ শিকার করতে পছন্দ করতেন। জঙ্গলে যখন একটা হরিণকে ধরার জন্য যখন উনি ধাওয়া করলেন, হরিণ দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, আমাকে ধরে কোনো লাভ হবে না। দো জাহানের বাদশা নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরতে পারেন, তাহলে আপনার এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। উনি ফিরে আসার পর বাড়িতে যখন প্রবেশ করলেন, বিবি দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, আমার সদ্য স্বামী, মাথার মণি, মাথার তাজ, আমাকে ক্ষমা করবেন। আপনারই যে নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, তারা বেহুরমতি করে পাথর ছুঁড়ে মারার পর নবী মুস্তাফা বেহুশ হয়ে ঢলে পড়েছেন, সাহাবী রাসূল বেহুশ ঢলে পড়েছেন। হযরতে আমিরে হামজা যখন আবু জেহেলের গৃহে প্রবেশ করলেন, করার পরে তর্জন গর্জন করে বললেন, আবু জেহেল, আমি কালমা পড়িনি, আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করিনি, রাসূলের রিসালাতকে বিশ্বাস করিনি, কিন্তু কালি কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি। আবু জেহেলের মাথাতে যখন ধনুকের বাড়ি দিয়ে মাথাকে ফাটিয়ে রক্তে রক্তি করে সভা থেকে যখন চলে আসছেন, কোন মায়ের লাল নাই যে আমিরে হামজার সঙ্গে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। फनूस बन के जिनकी हिफाजत हवा करे, वो सम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইসলাম ধর্মকে প্রচার করার জন্য মার খেয়েছি। এই ইসলাম ধর্মকে প্রচার করার জন্য মসজিদে নববীতে, মসজিদে হারামে আমার উপরে আবু জেহেল ঘুড়িকে চাপিয়ে দিয়েছে, তবুও কিন্তু আমি তার জন্য বদদুয়া করিনি। আবু জেহেল পাথরের আঘাতে রক্তে রক্তিত করে দিয়েছে, তবুও কিন্তু আমি তার জন্য বদদুয়া করিনি। চাচা জান, আমি অতক্ষণ পর্যন্ত আনন্দ পাবো না যতক্ষণ পর্যন্ত আপনি কালমা পড়ে মুসলমান না হবেন। বলুন সুবহানাল্লাহ। अल्लाह का जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिया। बोलो सुभान अल्लाह। उम्मतेर জন্য কান্না করেছেন পরওয়ারদিগারে আলম, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার পাপিতাপি উম্মত যখন কবরে দাফন করা হবে, চতুর্দিকের মাটি যখন দাবতে আরম্ভ করবে, আমাদের হাড্ডি পাসলিগুলো আটা আটা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ये दो জাহানের বাদশা নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ये সাফাতের কান্ডারি নবী মুস্তাফা আমাদের কাছে হাজির হবে আর উম্মতের জন্য সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। যে আমরা বড় ভাগ্যবান যে আমরা অন্যান্য নবীর উম্মত না হয়ে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সোরে ভক্তি ভরে
নবীর মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इन्ना दीना इंदाल्लाहिल इस्लाम অতি উত্তম ধর্ম ভালো ধর্ম পছন্দনীয় ধর্ম দ্বীনি ইসলাম বলুন আলহামদুলিল্লাহ। তো মাননীয় সুধী সমাজ, যে আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি, যে আমাদের পোশাক উত্তম, আমাদের চলা উত্তম, আমাদের বলা উত্তম, আমাদের কালমা উত্তম, সমস্ত জিনিসই যখন আমাদের উত্তম, তাহলে আমাদের লাইফটাকে উত্তম বানিয়ে নিতে হবে। যদি নিজের লাইফকে উত্তম বানাতে পারেন, নিজের লাইফকে যদি ভালো বানাতে रज़ा रज़ा रज़ा